শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মুখোমুখি তৃণমূল প্রার্থী তথা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বোস। বিপরীতে সিপিএম এর তরুণ তুর্কি প্রার্থী দীপশিতা ধর। লড়াইয়ে 100% আশাবাদী। আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে জানালেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভা কেন্দ্রে তিনজন প্রার্থী রয়েছেন, যার মধ্যে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন, বিজেপির প্রার্থী রয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর বোস এবং সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধর। এবং এই ত্রিমুখী লড়াই পুরো জমে উঠেছে শ্রীরামপুরে। সরাসরি প্রার্থীর কাছেই চলে যাব। প্রথমত আপনাকে আর প্লাসে স্বাগত। এই গরমে কিভাবে প্রচার চালাচ্ছেন কর্মী সমর্থকদের নিয়ে? সকাল থেকে শুরু করছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি। কার্যকর্তারা খুব উৎসাহিত, কারণ আমাদের যিনি আদর্শ সেই নরেন্দ্র মোদীজির ভোট। গরম কিছু ঠিক আছে, সেটা আছে, কিন্তু মোদীজির ভোট সকলে প্রচুর উৎসাহ নিয়ে আমরা বেরোচ্ছি, মোদীজির নামে প্রচার করছি। এবং জনতা, সাধারণ মানুষ, তারা যে আবেগটা রাখছে মোদীজির প্রতি, তারা এই বিজেপির ফ্ল্যাগ দেখে, বিজেপির নাম শুনে রাস্তায় বেরিয়ে এসে সমর্থন করছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বা সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কোন কোন বিষয়গুলো একেবারে সামনের সারিতে নিয়ে আসতে চাইছেন? সিপিএমের কোনো অস্তিত্ব নাই। বাংলার মানুষ বারংবার অনেক ভোটে দেখেছে তাদের কোনো মানুষ তাদের আর গ্রহণ করছে না। তারা একটা রাজনৈতিক দল, তারা অন্য কোনো জায়গার প্রতিনিধি নেই। বাংলায় তারা চেষ্টা করছে ফেরত আসার জন্য, কিন্তু তারা যেই শাসনটা চালিয়েছে, রক্তাক্ত শাসন, দুর্নীতির শাসন, মানুষ এটা আর গ্রহণ করছে না। এবং তৃণমূল কংগ্রেস আজকে বাংলাকে যেই জায়গায় নিয়ে গেছে, বাংলার সংস্কৃতির কোন জায়গায় রইল? আমরা যে গর্ব করে বলি আমরা বাঙালি, সেই জায়গাটা তো ওরা নষ্ট করে দিয়েছে। ওরা যে বলে জয় বাংলা, এটা বাংলাদেশের স্লোগান। পুরোপুরি চেষ্টা যে আমরা যে বাঙালি আছি, আমাদের কোনো অস্তিত্ব না থাকে, এটাই করছে তৃণমূল কংগ্রেস। তুষ্টিকরণের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, চুরি ডাকাতির রাজনীতি, এই তো তৃণমূল কংগ্রেস। এই বিষয়গুলো মানুষের সামনে উঠে আসছে। আজকে তৃণমূল কংগ্রেস বাংলায় যা করছে, মানুষের টাকা চুরি, চাল চুরি, এবং মানুষের খাবার জলও চুরি হচ্ছে। কোথাও খাবার জল নেই। শ্রীরামপুরে সিন্ডিকেট রাজ। বিল্ডিং করতে গেলে এসে বলবে এখান থেকে সিমেন্ট নিন, এখান থেকে বালি নিন। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছর। করোনার সময় ভ্যাকসিনেশন নিতে গেলে আগে কাউন্সিলরের চিঠি লাগবে, সেই কাউন্সিলর আগে জিজ্ঞেস করবে কোন দল করো। এই চলছে। পঞ্চায়েত এলাকায় দুর্নীতি, উন্নয়ন নেই, রাস্তা নেই, পানীয় জল নেই। এই সব কিছু হলো একদম আমাদের শ্রীরামপুরের লড়াই। আমি একটা সংকল্প সিদ্ধান্ত নিয়েছি, সেরা শ্রীরামপুর। আমাদের 42টা লোকসভা, ওই লোকসভায় যাতে আমার শীর্ষ নেতৃত্ব, ভারতবর্ষের মানুষ তাকিয়ে বলে সেরা শ্রীরামপুর গড়ে উঠেছে। নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত গড়তে এসছেন, উনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমরা বিজেপি পরিবার, মোদীজির পরিবার মিলে বিকশিত শ্রীরামপুর গড়ব, এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি। এবং এর শেষ অবধি দেখে ছাড়বো, একটা ইঞ্চি ছাড়বো না। মানুষের যে চাল চুরি হয়েছে, রাশন দুর্নীতি, সেখানে কি তথ্য পাওয়া যায়নি? আবাস যোজনার লিস্টে কেন 30% বাদ পড়ে গেল? কারণ ওখানে তৃণমূলের যারা কার্যকর্তা, পার্টির অফিস বেয়ারার, যারা এলিজিবল না, যাদের পাকা বাড়ি, 4 চাকা গাড়ি, তাদের নাম ঢুকে গেছে। তো ইডি সিবিআইকে কোথায় অপব্যবহার করা হচ্ছে? আজকে কি 150 বিজেপির কার্যকর্তা 21 সালের পরে খুন হয়নি? আজকে কি 24,000 কার্যকর্তার ওপরে মিথ্যা মামলা নেই? আজকে যে সিবিআই এসে এদের চার্জশিট দিল, সুপ্রিম কোর্ট থেকে এদের বেল রিজেক্ট হচ্ছে, তাহলে কি আপনি বলছেন সুপ্রিম কোর্টও বায়াসড? মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছে সুপ্রিম কোর্টও বায়াসড। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে একজন সিনিয়র লয়ার, উনি কি বলতে চাইছেন বিচার ব্যবস্থার ওপর ওনার বিশ্বাস নেই? তথ্য আছে তাই তারা জেলে আছে, তারা জামিন পাচ্ছে না। তথ্য সমেত কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। জেতার ব্যাপারে কবির শঙ্কর বোস কতটা
আত্মবিশ্বাসী? নরেন্দ্র মোদীজির ইলেকশন হচ্ছে ভারত সরকার গঠন করার, ইলেকশন হচ্ছে রাষ্ট্রীয় শক্তি গঠন করার, ইলেকশন হচ্ছে বিকশিত ভারত করার। নরেন্দ্র মোদীজি যেখানে আমাদের ফেস, নরেন্দ্র মোদীজির যেখানে কোয়েশ্চেন আসছে, যেটা ওনার ইলেকশন, মানুষ দু হাত দিয়ে ওনাকে আশীর্বাদ করবে এবং আগামী দিন এই শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 27 মোদিজির কাছে যাচ্ছে, এটা মানুষ ঠিক করে নিয়েছে। শুধু 4 জুনের অপেক্ষা। লড়াই হবে একেবারে মুখোমুখি, হাড্ডাহাড্ডি এই লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, পাশাপাশি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনিও কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বোস, এবং সিপিআইএম প্রার্থী তরুণ তুর্কি নেত্রী দীপশিতা ধর। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, অবশ্যই তার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, শ্রীরামপুর।